খুব মনোযোগ দিয়া না শুনলে কথা বুঝতেন না। আমি তো আপনার মানুষ, আমি ওখানে আপনার মতো বুঝাইয়া কয়াম। গত কিছুদিন আগে আমার মাহফিল ছিল ঝিনাইদহ। কি দহ? ঝিনাইদহ একটা জেলা আছে কি ইয়ার লগে, যশোরের লগে। তো ঝিনাইদহ কুষ্টিয়া, ঝিনাইদহ যশোর এটি ফাঁসাফাঁসি এক জায়গা, মাগুরা এটি মোটামুটি এক জায়গা। তা আমি ঝিনাইদহ মাহফিলও গেছি। তারা ওই ঢাকাতে বিমানের টিকিট কেটে দিছে, আবার ঢাকায় না পৌঁছাই দিছে যশোরতে গাড়ি নিয়ে নিছে। তাই আমি কই ঝিনাইদহের তারা আমার ওয়াজ শুনলো কখনো ওকে বিমানের টিকিট কাটটা নেওয়ায়। আমি তো আর এতটা হুজুর না কেন, খেতকনের চারটাই ওয়াজ করি না হুজুর, আর তারা আমার লইয়া জায়গায় বিমানে সেপটা গাইয়া মরণের কথা না কেন। আচ্ছা যাই হোক, আমি আর ডরাইছি না তো। আমারে পরে ওই আগে বিমানে উঠছি তো এর লেগে ডর করছে না। আর না হইলে তো ডরানোর কথা না কেন, ওটা আলগার ভিতরে করতে কই দেখা যায়, কি একটা ব্যাপার না একটা। তো যাই হোক, আমারে নিচে পড়ে তারা নিয়ে সেরা আমারে কইতে আছে, কয় হুজুর আপনি ওয়াজ করবেন ওখানে বাইক যেমনি কথা কন, এলাকায় যেমনি ওয়াজ করেন হেমনি। তারা আমারে কয় হুজুর আপনি কুমিল্লার ভাষায় ওয়াজ করবেন। তা আমি কুমিল্লার ভাষায় ওয়াজ করাম, কিন্তু আমি এত দূরে আইছি, তারা কি আমার কথা শব্দ শুনবো? আমি যেমনি কই এমনি তো তারা বুঝতো না। কয় না হুজুর তারা বুঝন লাগতো না। আমি কই তো বুঝবো কারা? কয় আমরা যারা আছি আমরা এসব। আমি কই তোমরা কারা? কয় এই যে দেখতে আছেন সব কুমিল্লা বাড়ি, সব কুমিল্লা, দুনিয়ার কুমিল্লার মানুষ। আমি কাও তোমরা এখনো কেমনে? হুজুর আমরা দিকে এইটা করে আমরা এমপি বেরোয় কুমিল্লা বাড়ি, নাওতলা, এই মাথাইয়া নাওতলা বাড়ি এমপি সাহেবের। আমি কই চেয়ারম্যান? বুঝেন না এমপি আমরা চেয়ারম্যান কার? আমরা ফিডাফিডি লাগিয়া তারার লোকে জিতছি। আমরা কুমিল্লার তারা ঝিনাইদহের তারার লোকে ফিডাফিডি করছে, করে সেটা আমরা তারা জিতছে। আমি কও কি তা কয় হুজুর এটা ডর, এখন মাথাটা নোয়াইয়া আনে আমরা কুমিল্লার তাইয়া দখল দিয়া লাইছি এলাকা। পরে আমি যখন কুমিল্লার মতো ওয়াজ শুরু করছি, এটা মনে হয় যেন আসমানের সান পাইছে, আমার লুপ্পি শুরু করছে। আমার আইটামে দিছে না, সামনের বছর 3 দিনের লেগে দাওয়াত দিয়া দিছে। মার হাবা কন না কেন? সবাই কন আমিন। তা আমি এইরকম কইরা সহজ কইরা, আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি দেউস, চৌবাস, সাজগড়, রাউলখার, মন্দবাগ, এই তারাই তো কেন? এখন কোনো আসমান তো লুক আইসে না, দূরের তারাও না, বাইকের তারা আইসে না, আমার লোক আইতে দেওয়া হয়েছে, তারা আইতো না তো দূরে। তো সুতরাং এখন দূরের তারা না, সানলায় খালি মামুই দেখা কেন, তাও এবার আইলো না হইলে মসজিদের ইমাম সব দেখতে আইসে এবার। হ্যাঁ সবাই কন মার হাবা, জোরে কন। তাহলে এখন আমরা শুরু করতাম কথা ইনশাল্লাহ, সবাই কন আমিন। তা আমি ওই যেই কথাটা কইতাম ইসলাম, নামাজ পড়ন না, নামাজ কায়েম করন, কথাটা বুঝছেন নি? আচ্ছা কায়েম করা কারে কয়? যখন আমি এই আয়াতটা কোরআন শরীফও পড়ছি, তখন আমি তাফসির খুলছি, খুললাসের আমি কই চাইছেন যে আল্লাহ যে নামাজ পড়নের কথা কয় না, কায়েম করণের কথা, কায়েম ডাকিতা। তখন আমি ফইরা সেটা 2টা জিনিস পাইছি, এটাকে সহজ করে আপনারা বুঝাইয়া কইতাম নি। এটার সুবিধা হইলো এলাকায় ওয়াজ করলে সুবিধা হইলো যেমনে মন্দির এমনি কইলে আপনারা বুঝ জ্বালান, অন্য এলাকায় এমনি বুঝে না। আমি কক্সবাজার গেছি মাহফিলও, তো গিয়া সেটা কইছি জুহিনও কইরা ঘাস আনছে, তো তারা ঘাসটা বুঝছে, জুহিনটা আর চিনছে না। তারা এগুলো কিতা কয় কিব, আমি ওয়াজেরটা নামনের পরে তারা মনে করছে ঘাসটা গরুয়ে খায়, জুহিনটা বোধহয় অন্য কেউ খায়, তাই এরকম মনে করছে আর কি। তা আমি নামছি পরে আমার এই জিগায় হুজুর ঘাসটা তো বুঝছি গরুয়ে খায়, জুহিনটা কি দিয়া খাইতে সুবিধা? আমি কই এটা জুহিনটা খাইতেন মত হইছে, কয় হ। তা আমি কই এটা কাঁচামরিচ দিয়া এই কি কয় এই মাছ দিয়া ফেস দিয়া বুনা কইরা কাঁচামরিচ ফাইরা দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া দিয়েন। তারা হুজুর এমনি সুবিধা হইব? আমি কই হয় এমনি ভালো হইব। আমি অনেক বুঝাইয়া কইলাম, আমার লগে দিয়া ফাজেল মাদ্রাসার এক প্রিন্সিপাল সভাপতি, তা আমি কই ও ঘাস যেটা কইরা আনে এটার আমরা এগুলো জুহিন কয়, এটা আপনি একটু তারারে আপনার আর বাসায় বুঝাইয়া কন। এবার আমার ফাইলে আইস দিয়া কয় আমি বুঝাইম কেমনে, আমি বুঝলে না, আমি তো বুঝছি না, তো এবার তারারে কি বুঝায়। তা আমি বুঝছি, এবার চিন্তা করছি ওই বাজারতে যাইতে একটা জুহিন লইয়া গেলে মাহফিল, তারারে দেহাইয়া বুঝাই দিয়া আমার কি ওরা মহন কেন ঠেহা যাও না, মার হাবা কর না কেন। এলাকায় ওয়াজ করে এই একটা সুবিধা, খুব মনোযোগের সাথে শুনবেন, এদিক সেদিক তাকানোর অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। নামাজ কি ফরন না কায়েম করন? কায়েম করন। ফরন না কায়েম করন? কায়েম করা কারে কয়? আমি 2টা জিনিস পাইছি তাফসিরে, বড় বড় হুজুররা তাফসির যারা করে তারা কইছে নামাজ কায়েম করা মানে 2টা জিনিস। 1 নম্বরে হইল নামাজের ফরজের জায়গাত ফরজ,
ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গাত মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গাত মুস্তাহাব, নিয়ম কানুন সবদি ঠিকমতো রাইক্যা আহাকাম আরকান 13 ফরজ, বাইরে 6টা ভিতরে 7টা, নাকি বাইরে এই 7টা ভিতরে 6টা, এই 13 ফরজ। এরপরে হইল গিয়া গোসল করণ, এরপরে গিয়া অজুর কাম লাগলে অজু করণ, এইরকম 13টা ফরজ ঠিক রেখা নামাজটা সুন্দরভাবে খুশু খুশুর সাথে সাইড ফাইল না চাইয়া, মসজিদের টাইলসটি সুন্দর হয়েছে নি, নামাজও খেয়ে হেফেল চাইয়া তাহন, এরপরে দাড়ি মাফন, এরপরে লুঙ্গিটা লাড়া দিয়া ফিন্দন, জানালা দিয়া কাশ হালান, এটা করণ যাইব মা কথা কন, এটা করণ যাইব। নামাজটা নিয়ম মতো আদায় করা। এরপরে কেমনে, এখন আমি নাগাইশের ফিরসাব, আমি নামাজও খেলুইছি, মনে করেন আমার মামা সৈয়দ হাসান সাহ, উনি ঢুকাছেন আমারে সালাম দিল, আসসালামু আলাইকুম মামু, শরীরটা কিরহ, আমি আছি নামাজও, আমি কি কইতাম পারে মামু বালায় কথা কইয়ান না, নামাজও খেলি রয়েছি, এই কথা কন যাব ওমা কথা কয় না, কথা কন যাব। এখন নামাজ সালাম দিলে ওয়াজ জবাব দেওয়ান হইল ওয়াজিব, নামাজের বাইরে জবাব না দিলে গণ হইব, আর নামাজের ভিতরে সালাম দিলে জবাব দিলে গণ হইব না, না দিলে গণ হইব না দিলে গণ হইব, দিলে গণ। এই তো মাশাআল্লাহ বুঝা লাইছে। সালামের ভিতরে এই নামাজের ভিতরে সালাম দিলেও ইয়া করণ যেত না, এই ওয়ালাইকুম সালাম করণ যেত না, শরীরটা ভালানি ভালো নামাজ পড়তেছে এইরকম ইশারা ইঙ্গিতও বুঝান যেত না। তো হইলে নামাজটা এটা মারাত্মক একটা জিনিস, নিয়ম কানুন ঠিক রাখা, অজু গুসল সুন্দরভাবে কইরা, আহাকাম আরকান 13 ফরজ ঠিক রাখা নামাজটারে সুন্দর কইরা আদায় করার, এইটারে কয় এই নামাজ কায়েম কর। সুবহানাল্লাহ কইতেন না? 1 নাম্বার নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বুঝায়, কয়টা না আমি কইছিলাম কথা কোন কোন ওমা ওমা ফলাফানটা থামাইতেছে, এবারে বুড়ো বেড়া কথা কখন শুরু করছে। খেলে রুচি কীর্তন এই বইবে না, ওমা এটা কীর্তা খেলে রুচি আয়েন এবারে জায়গা দাও, আয় না আয় তোমরা সুইটটা 2 জন আসো, মুরব্বী আসেন, ওমা এটা কীর্তা আপনিও আয়া দায়িত্ব ফটলা বান্ধে দেখছেন, দেখে তো বুঝা লাইছি। আর আমরা হেতাটা হিংসি নাইতাম পারি না, আধা ঘন্টা লাগাইয়া। মাশা সবাই কন মার হাবা। তাইলে 1 নাম্বারে নামাজ কায়েম হইল অজুটা ঠিক মতো করণ, গোসলের কাম লাগলে গোসল করণ, আহাকাম আরকান 13 ফরজ, ক্যাবলামুখী হওয়া, শরীর পাক, জায়গা পাক, ওয়াক্ত চিনা, ক্যাবলামুখী হওয়া, তাকবীরে তাহারিমা বাঁধা, এরপরে এই সাবালক হওয়া, মুসলমান হওয়া, এইটি হইল ঠিক রাহন। এরপরে নামাজের ভিতরে আল্লাহু আকবার কই হাত বান্ধন, এরপরে গিয়া রুকু দেওয়ন, সূরা কেরাত পড়ন, সেজদা দেওয়ন, তারপরে তা এই শেষ বৈঠক করন, এইটি হইল ফরজ। আচ্ছা ও নামাজের ভিতরে একটা ফরজ যদি ছুটে নামাজটা আর থাকবো নি, কথা কেন নামাজটা আর থাকবো নি? এইরকম যেইটা ছুটলে নামাজ থাকতো না, এইরকম কাম আছে নামাজের বাইরে ভিতরে মিলিয়ে কয়টা না, কথা কেন কয়টা না, 13টা। এই যে আপনারা কই আলাইছেন 13টা, আমরা এই ফলাফাইনে কইতে পারতো না, এতান্ডির দোষ না, এতান্ডি কইতে পারবো কেমনে? আপনারা শিখছেন বক্তব্য, হুজুরে বক্তব্য পড়াইয়া রোদ উঠলে বাইরে খাড়া করাই দিত, হুজুরে জিগের দিয়ে জিগাইতো আকা আমার কান কয় ফরজ, তো ফলাফাইনে জিগার দিয়ে কইতো 13 ফরজ 13 ফরজ। মারহাবা করে এতান্ডি দ্বারা এইটা সিহনের সময় পাইছে না, এতান্ডি কোনো মতো সরে কইতে পারে না, আব্বা আম্মা ডাকতে পারে না, এতান্ডি কেজি স্কুলে ভর্তি করাই দিছে, ফিডের মধ্যে একটা ব্যাগ দিয়া এই শুরু ফলার আরে গুছা বানাই লইছে, ঠিক কিনা কও কথা মানে ঠিক কিনা? এখন এই সুইটটা ফলাফাইনে 13 ফরজ জানে না, গোসলের কয় ফরজ জানে না, নামাজের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না, তায়াম্মুমের কয় ফরজ জানে না, কেমনে অজু করণ লাগে জানে না, আল্লাহ কারে কয় চিনে না, নবী কারে কয় চিনে না, সোয়াব কারে কয় বুঝে না, গোনা কারে কয় বুঝে না, পশ্চিম ফাইল ফিরা বইয়া ফেসাব করণ যায় জানে না। আগের দিনও সুইটটা থাকতে আমরা পশ্চিম ফাইল ফিরে যে ফেসাব করণ যায় না এইটা ওইটানটি জানে না। আগের দিনও আমরা যখন পশ্চিম ফাইল ফিরে ছুটি থাকতে ফেসাব করতাম বইতাম, তখন একজনে বইলে 3 জনে তারে ঘুরাইলেই তো ফেসাব বেড়াইয়া, ঠিক না মামু?
তার এতে ফেসব করতে বইয়া লাগছে যে ছোট মানুষ বুঝছে না, তার আরে আরে তুই তো ফেসব করতেছ গণইব কই আসিরা, তার হাফ প্যান্ট মাপ প্যান্ট বেড়াইয়া ফেসব টেসব বেড়াইয়া তারা ঘুরাই লইছে দহিন ফাইল, ঠিক নিও কথা বলা ঠিক নেই। আর হন বালা বালা বেড়ায় পশ্চিম ফাইল ফিরে খেরুইয়া ফেসব করতে আছে। ঢাকা শহর অধিকাংশ বাসার ভিতরে পূর্ব পশ্চিমে কমেট লাগাইয়া ইচ্ছা মতো ফেসব পায়খানা করতেছে, পশ্চিম ফাইল ঠ্যাং দিয়ে ঘুমাইতে আছে, ঠিক কিনা কও? কিচ্ছু জানে না। জানবো কেমনে? আপনারা শিখছেন, মুরব্বীরা শিখছেন, মক্তব্য যেদি শিখছেন ওখান এতান দিয়ে শিখবো কো? মক্তব দান নাই, দখল দিয়া লাইছে কেজি স্কুলে, এতান তখন আউজুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, সুরাডি পারে না, আল্লাহ কারে কয় চিনে না, নবী কারে কয় চিনে না, গুসল কারে কয় জানে না, অজু কারে কয় জানে না। আমরা ফলাফাই নহন ইসলাম কারে কয় বুঝে না। গত কিছুদিন আগে আমার মাহফিল ছিল বারেল্লা, কখন বারেল্লা মাহফিলও গেছি পরে, এরকম মাহফিলের সামনে দিয়ে 10-15টা ফলাফাই দুষ্টামি করতে আছে। এক মুরব্বী ডাক দিচ্ছে, হাই মাহফিলের দিন তোরা দুষ্টামি করতে আসত, গোনা হইতো না? এই 10-15 জন এবার রেবের দিয়ে ধরে লেছে গোনা গীতা। নাউজুবিল্লাহ কোন রে, গোনা চিনে না। মুসলমানের ফুতাত গোনা কারে কয় বুঝে না, সোয়াব কারে কয় জানে না, ফরসিম ফেল ফিরা ফেসাব করণ জানে এটা জানে না, অজুর কয় ভালো করে বাতাস করো, অজু কারে কয় বুঝে না, গুসল কারে কয় বুঝে না। এবার চিন্তা করে দেখেন আমরা কই আছি, কি এর ইসলাম, কি এর ইসলাম? ইমামতি করুন না হুজুর ফাইতেন না, মুয়াজ্জিনি করুন না হুজুর ফাইতেন না, ওয়াজ করুন না হুজুর পাওয়া যাইব। আল্লাহওয়ালা মানুষের বড়ই অভাব, ঠিক কিনা কয়? গজবে ধরছে আমরা রে, গজবে ধরছে, আমরা শেষ হইয়া গেছি। আমরা ফলাফাই এখন সাপ হয়, সাপ সুইটটা ফলা। আগে মাশাল্লাহ কি সুন্দর বক্তব্য যাইতো। ও আগে কয়জনেরও সুইটটা থাকতে শীতের কাপড় আসিল, আমরা এত শুরু থাকতে শীতের কাপড় আসিল না। কি শীত লাগছে, শীত ওপর তো বেশি ডাবাইয়া ফলাফাইনে রই দূরনের আগে হঠাৎ উঠছে না, মায় ডাইকা ডাইকা তুল্লা দিত, তে শীতে কাঁপতো, শীতের কাপড় নাই। আব্বার নামাজের লুঙ্গিটা ফাতাইরা করে গিট্টু দিয়ে হাতরি ভিতরে দিয়া ফিটার কাছে গিট্টু দিয়া মনে আছে নি? মনে হয় যেমন তার হাত নাই, আসলে আছে ভিতরে। ঠিক নিও? কই গেছে এই দিনডি, কই গেছে দিনডি? আছে আমরা কিচ্ছু? আমরা এখন ধনী হইছি, সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে, একতলার জায়গা 5 তলা হইছে। এই মসজিদরা কি আছিল? কত সুন্দর মসজিদ হইছে, কি সুন্দর এলাকা হইছে, মানুষ রাস্তাঘাট হইছে, গাড়ি ঘোড়া হইছে। এই নাগাইতে এই এই দেউ সাইব মাহফিল, আবার গাড়িও কোনার চাইতে তো না ফেহেছে স্কুলের কাছে ইয়া ফাও দুন লাগছে। আল্লাহ নবী চিনন লাগবো, নামাজ কেমনে ফরন লাগে জানন লাগবো। আপনার এই তন্দিরে না শিখাইলে আমরা কিয়ামতের ময়দানে আমরা যারা মা বাপ আছি আমরা আটকাই যাব। কোরআন শরীফের আয়াত শুনেন, যখন ডাক দিবে এই দেউস নিবাসী মোহাম্মদ কুদ্দুস দাঁড়াও, আব্দুল কুদ্দুস দাঁড়াইব, কইব নামাজ ফরনা দিয়ে আমল নামাই দিয়ে কোনো নামাজ নাই। এই কুদ্দুসে কইব আল্লাহ নামাজ কিতা? কইব মা তুমি নামাজ চিনো না, তোমার আম্মাই শিখাইছে না? কয় না হুজুর আমার আম্মা। আরে আল্লাহ আমার আম্মাই তো কিছু শিখাইছে না। তোমার আব্বাই? কয় না আব্বাইও শিখাইছে না। এই কুদ্দুসের আব্বা আম্মারে ডাক দে। এই উঠছেন কেন আপনি? এই উঠছেন কেন? হ্যাঁ আজকে আসে, এত সুযোগ নাই, সাইনে তাড়াতাড়ি আসেন। জুয়ান মানুষ আনো ফেসাবের লেগে ইয়া করে, এইসব পোলাপান 15-20 দিন ফেসাব না করলে কি হয়? জুয়ান ফলা আনো ফেসাবের লেগে দৌড়ো। একটা ওয়াজ মাত্র শুরু করছি, উড়ন শুরু করছে। আয় শুনে রাখার থেকে কোনো উড়াউড়ি নাই। এই মাহফিলের ভিতরে বোয়াতে হুতন যাইব, উড়ন যাইতো না, আউন যাইব, জাউন যাইতো না, কোনো লড়াছড়া নেই। জিমখেটটা বইয়া থাও সবাই, কোন মার হাবা। দেরি হইব, অসুবিধা আছে কোনো? অনেক দেরি হইব। আচ্ছা তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই কোন মার হাবা, জোরে কোন মার হাবা। তখন আল্লাহ ডাক দেয়া কইব আব্দুল কুদ্দুস এদিকে আসো। আব্দুল কুদ্দুস কইব জি আল্লাহ। তোমার আমল নামার তো অনেক কিছু দেখা যায়, নামাজ কো? আল্লাহ নামাজ কিতে আমি তো জানছি না। তোমার আব্বাই শিখাইছে না? কয় না। তোমার আম্মায়? কয় না আম্মা অত কইছে না কিচ্ছু। এই আব্দুল কুদ্দুসের আব্বা আম্মারে ডাক দে রে। তো ফেরেশতারা গিয়া কইব কই গো আপনারা কইছে যাইতেন। তো ফেরেশতারা আব্দুল কুদ্দুসের আব্বা আম্মার আইনা খেরা করাইব, কইব বলে এতে কেডা? আমরা কুদ্দুস চাড়া। তে তোমার ফুতনি বিলে হ। তে দি কয় নামাজ রোজা বিলে জানে না, তুমি বিলে শিখাইছ না? বাহে কইব শিখাইছি, তে কইব শিখাইছে না। বাহে ফুতে লাগ গেলাইব কিয়ামতের ময়দান।
তে বাপে কই ভাই তোরা না কইলাম মসজিদে যাচ্ছি না কইলাম, কয় আপনি কইছেন আপনি নিজে তো গেছেন না, আপনি কই আসেন আপনি নিজে গেছেন, আমার লইয়া গেছেন না কিছু না, আমি একলা একলা কেমনে যাম, আপনিও গেছেন না আমিও গেছি না। আল্লাহ কইব কথা ঠিক নি রে, তে কইব যে আল্লাহ আমি কইছি তে গেছে না, হেতে কইব কইছে না, লাগিয়া লাগবো বাহে ফুটে জাতাজাতির মতো। আল্লাহ কইব থাক ঝগড়ার দরকার নাই, ভিডিও ক্যাসেটটা ছাড়ো, এখন ভিডিও ক্যাসেটটা ছাইরা দেখবো। এবারে হইতা রয়েছে, তারে কয় কি জানে নামাজও গেলি না, তো তে কইছে আব্বা আপনি দি যান না, তো বাহে ফুটে হইতা রয়েছে, দুজনের কেউ আর গেছে না। আল্লাহ কয় কি ও আব্দুল কুদ্দুসের আব্বা এই ঘরটা কা, কয় আমার, কয় খাড়ো যে হইতা রয়েছে রে কারা, কয় আনিয়ে দো। তো মসজিদ যদি আজান হইতাছে তুমি দিয়ে হইতা রইছ, তুমি রে বলে তারে নামাজের কথা কইছ, আল্লাহ কয় আজ্জাবাদ দিয়ে অন্যদিন কইছিলাম। দেখা যাবে গোটা জিন্দেগিতে একদিনও বলে নাই। আব্দুল কুদ্দুস বলবে আল্লাহ আমারে জাহান্নাম দিবেন আর আব্বাই হইতা থাকবো, হবে না, আব্বারে শোয়াই দেন কিয়ামতের ময়দানে, আব্বার বুকটার ভিতরে ফাড়া দিয়া আমি জাহান্নামে যাইতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? বাবা কুদ্দুস চিন্তা করেন, আপনি বুজুর্গ হইয়া বইয়া রইছে, আপনি মুসল্লি হইয়া বাইক গিয়ে হইতে রয়েছে, আপনি দেশে দেশে ঘুরে ঘুরে আল্লাহর দাওয়াত দেন, আর এগুলো দিয়ে বউয়ের সাইডা দিয়ে রাখছেন, এই বিডি আজাইরা হইয়া রয়েছে বাজাইরা। ঠিক কিনা কম? তোদের চিন্তা করে চললেন, আগে ঘর সামলান, বউয়ের নামাজি বানান, জিয়ের নামাজি বানান, ফুতের নামাজি বানান, নিজে আল্লাহওয়ালা হইয়া একা একা জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা কর? কিছু দায়িত্ব আছে, জিয়েরে নামাজি বানান, ফুতেরে নামাজি বানান, বউয়েরে নামাজি বানান, এরপরে সকলরে নামাজি বানাইয়েন। আগে আপনি নামাজি হন, এইতানটিরে নামাজি বানান, বাড়িওয়ালারে নামাজি বানান, দেশবাসীরে নামাজি বানান, এলাকার তারারে নামাজি বানান, এরপরে বাউন ফাড়া যাইয়েন, এরপরে বুড়িসং যাইয়েন, এরপরে কাম লাগলে কুমিল্লা যাইয়েন। ঘরের তারার খবর নাই, বাউন ফাড়া আপনি গিয়ে হইতে থাকলে লাভ হবে কি তা না? ঠিক কিনা কও? যখন ঠিক কিনা? তাইলে এক নম্বরে নামাজ কায়েম করা মানে হইল অজুর জায়গাত অজু ঠিক রাহন, গোসলের জায়গাত গোসল ঠিক রাহন, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, ফরজের জায়গাত ফরজ। ফরজ যদি একটা সুইটটা যে যায় 13টার ভিতরে, নামাজ হইব নি? কথা কনা করে লোকটি বুঝলাম না, নামাজ হইব নি? 13 ফরজের একটা যদি ছুটে নামাজ হইব নি? ওই তো না, একটা সুন্নত ছুটলে নামাজ হইব, সুসেজদাও লাগতো না, মাফও সাউন্ড লাগতো না। মুস্তাহাব ছুটলে নামাজ হইব, কিন্তু ফরজ ছুটলে নামাজ হবে। আচ্ছা যদি ওয়াজিব ছুটতে যায়, ওয়াজিব ছুটতে গেলে গা ছুটতে গেছে গা আর কি মনের বলে, এরপরে আজকা মনে পড়ছে মা ওয়াজিব তো ছুটতে গেছে গা, তখন এটার একটা বিধান আছে, আপনি সুসেজদা দেওয়া লাগবে। ফরজ ছুটতে গেছে গা, সুসেজদা দিলেও কাম হইতো না, এটা আবার দড়াইয়া ফইলার থেকে নামাজ পড়ন লাগবো। ওয়াজিব ছুটছে, সুসেজদা দেওয়ান লাগবো। সুন্নত ছুটছে, ফইলা লাইলে হইব, আল্লাহর কাছে কান্দাকাটি করতে হইব যে আল্লাহ এই সুন্নতটা যেন সামনের নামাজে আর না ছুটে, তুমি কিন্তু মনে করাই দিও, বয়স হয়েছে তো, কহেন দেখি তা ছুটটা জায়গায় কইতাম পারতাম না। এর লাগে আমি কইছি নামাজের ভিতরে ফরজটা হইলো কোনাইল্লা ফালার মতো। একটা ঘরের মধ্যে কোনাইল্লা ফালা না থাকলে ঘরটা থাকবো নি? কথা কয় না কেন লোককে বুঝলাম না। আরে কোনাইল্লা ফালা চিনেন না? সাইড কোনার যে 4টা ফালা থাকে, ঘরের মাইদের ফালারি না থাকলেও ঘরটা খেরাত থাকে, কিন্তু কোনাইল্লা ফালা না থাকলে ঘরটা থাকবো নি? এই আহকাম আরকান 13 ফরজ, এটি হলো ঘরের কোনাইল্লা ফালার মতো। সুবহানাল্লাহ বলেন না? এটি বাদ দিয়া নামাজ হইতো না। মাইদেরটা বাদ গেলে এটার আবার বদলাইলে অন্য লাগবো, সুসেজদা দিয়া তুফান আওয়ানের আগে দিয়া ফালাটা বদলাইলে অন্য লাগবো। সুবহানাল্লাহ কোন রে? এরপরে গিয়া ওই খাফ টাফ মাইদে মাইদে ভাঙ্গা থাকলে এটি হইলো সুন্নত, এটি ঠিক করে লাইলে ভালা, না হইলে ডেফা হইয়া থাকবো, শুয়াইয়া শুয়াইয়া ফানি পড়তে পারে, এই সুযোগও তখন যেত না। এইটারে কয় নামাজ কায়েম করা। আর আমরা তারা করে কি তা বুঝছেননি? কইয়ালা আমরা কি কথাটা? আমরা তারা হইল ফাগড়ি বান্ধন সুন্নত, এই ফাগড়ি বাঁধলে সুন্নতের সওয়াব পাওয়া যাইব। তখন ফাগড়ি বান্ধন সুন্নত হুন্ডা সেইরা হেতে কয় হারে নাগেশের ফিসা হুজুরে কইয়া গেছে ফাগড়ি বান্ধন সুন্নত, হুজুরেও বান্ধে, জীবনে তো বান্ধা গেলাম না, আর যখন ওয়াজটা শুনছি লগে ফাগড়ি নাই, লুঙ্গিটা খুললা বান্ধা লাই। হ্যাঁ মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। ক ফাগড়ি বান্ধন সুন্নত, এটা কি ফরজ রাইক্যা না সাইরা? ফরজ রাইক্যা ফাগড়ি বান্ধন সুন্নত। ফরজ খুললা ফরজ ছাইরা ফাগড়ি বাঁধলে এটা কি সুন্নত আদায় হইব না গুনাহগার হইব?
মানুষে কি তার এই মানুষে কি তার প্রশংসা করবো না টিটকারি মারবো? পাগল কইব, জিনে ধরছে কইব, জাদুঘর কইব। সেই ব্যাক করলে এই লুঙ্গি খুললা ব্যাক করলে মাথা ফাঁক দিবেন শিখিত তো ফলাফানি আইসি করবো, ইডি করবো, ঘরের তারা তো ছিলেন যে বেহুশ হয়ে যাবো কখনো। আপনি যদি লুঙ্গিটা খুললা ফাঁকড়িটা বান্ধা দরজাটা লাড়া দেন খুললা, যদি এই নমুনাটা দেহে উপরের ফেল চাইয়া যদি না চাইয়া নিচের ফেল চায়, এমনি যে খেরাত রয়েছে এটাই তো বেশি। ফরজ ঠিক রাখা, এরপরে হলো সুন্নত। নোয়াখালীর এক হুজুর কুমিল্লাইছে ওয়াজ করতো, কখনো ঘুমাইলাইছিল তো কার এ জিগাইতে আছি আমি? কই আইছে ওয়াজ করতো? জোরে কয় না, কই আইছে? কহেনের হুজুর? নোয়াখালীর হুজুর আইছে কুমিল্লা ওয়াজ করতো। হুজুরে যখন ওয়াজ করতে আছে একটা খেউরিয়া জিগাইছে, হুজুর কয়টা নফল মিলাইয়া একটা ফরজ হয়? হুজুরে কই জীবনে তো অনেক প্রশ্ন করছে, এই প্রশ্ন তো কেউ করছে না। কয়টা নফল মিলে একটা ফরজ, এটা কি তারে শিখাইল? হুজুরে ধুম ধরে কতক্ষণ বইয়া থেকে নোয়া খেলে, হুজুর তো বুদ্ধি বালা, সিহন বুদ্ধি। হুজুরে কতক্ষণ পরে কয়, তুমি যে একটা প্রশ্ন করলা কয়টা নফল মিলেই একটা ফরজ হয়, অনেক চিন্তা করে দেখলাম যতটা সুপারি গাছ মিলাইয়া একটা নারকেল গাছ হয়। অঢৌসের মানুষ মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। 1000 সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, জীবনের 1 কোটি নফল মিলাইয়াও একটা ফরজের সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? নারকেল গাছ মিলাইলে যেমন, আরে সুপারি গাছ মিলাইলে যেমন নারকেল গাছ হয় না, তাইলে সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে আহকাম আরকান 13টা কি নফল না ফরজ? এই ফরজ আমাদের ঠিক রাইখা আমরা নামাজ ঠিকভাবে ফরজ দিয়ে রাহন, ওয়াজিব রাহন, সুন্নত রাহন, নফল রাহন, মুস্তাহাব মুস্তাহসান নিয়ম কানুন ঠিক কইরা খুশুর সাথে নামাজ আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা বলতে আমি না কয়টা জিনিস কায়েম কইছিলাম? তোমার বুঝলা লাগছে কয়টা? গেল কয়টা? একটা। সবটি নিয়ম ঠিক রেখে নামাজ পড়ন, এটারে কয় নামাজ কায়েম করা। 2 নম্বরে নামাজ কায়েম করা কারে কয়? নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ন, বউয়েরে নামাজ পড়ান, ফুতেরে নামাজ পড়ান, বসুইরা কামলারে নামাজ পড়ান, আপনার শিক্ষক, প্রধান শিক্ষক, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজ পড়াইতে হবে। আপনি ইমাম সাহেব, আপনার মুসল্লিদেরকে এই এলাকায় যারা আছে নামাজ পড়াইতে হবে। আপনি পীর সাহেব, আপনার মুরিদদেরকে নামাজ পড়াইতে হবে। আপনি একটা ইন্ডাস্ট্রির মালিক, যত কর্মচারী আছে সবাইরে নামাজ পড়াইতে হইব। আপনি ওসি সাহেব, আপনার থানার যত পুলিশ আছে, সিপাই, সকলরে নামাজ পড়াইতে হইব। আপনি মেম্বার, আপনার ওয়ার্ডের যত ভোটার আছে সবাইরে নামাজ পড়াইতে হইব। আপনি চেয়ারম্যান, আপনার ইউনিয়নে যত ভোটার আছে সবাইরে নামাজ পড়াইতে হবে। আপনি উপজেলা চেয়ারম্যান, আপনার উপজেলায় যত ভোটার আছে সবাইরে নামাজ পড়াইতে হবে। আপনি এমপি, আপনার এই সংসদীয় আসনে যত মানুষ আছে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা। আপনি প্রধানমন্ত্রী, গোটা দেশের মানুষের মাঝে নামাজ পড়তে বাধ্য করা, আইন করে দেওয়া, এটারে কয় নামাজ কায়েম করা। জোরে কও সুবহানাল্লাহ। আপনি প্রধানমন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব হলো আপনি সংসদে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করে আপনি সংসদ সদস্যদের ভোটে আপনি আইন পাশ করবেন। প্রাপ্তবয়স্ক যত মুসলমান আছে আজান দিলে মসজিদে যেতে হবে, নামাজের টাইমে যদি বাইরে পাওয়া যায় খবর আছে, এই আইন করে দিতে হইব। সুবহানাল্লাহ না কেন? এটারে কয় নামাজ কায়েম করা। তা আপনারা হয়তো কইবেন যে হুজুর আমরা দেশে মাশাআল্লাহ যেই মানুষ, এত মানুষের ভিতরে নামাজ কায়েম করবো কেমনে? এটা কি যেমন তেমন কথা? আমি কই অক্ষরে যেমন তেমন কথা। আমরা দেশে যদি আইন কইরা পলিথিন বন্ধ করন যায়, আইন কইরা যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায়, আইন কইরা যদি সিগারেট খাওয়ান বন্ধ করন যায়, আইন কইরা যদি বাল্য বিবাহ বন্ধ করন যায়, তাইলে আইন কইরা মুসলমানের দেশে নামাজও কায়েম করা যায়, ঠিক কিনা কয়? পুলিশ সবখানে পাহারা দেওয়ান লাগে না,
আপনারা দেউশের তারা যদি শুনেন শুক্রবারে মসজিদের বাইরে একজন রে ফাইয়া মন্দবাগ বাজারও হ্যান্ডকাফ লাগাই লেছে, আপনি কি মনে করছেন দেউশ কোনো বেড়াই পাত্র থাকবো, রাস্তার থাকবো? একটা দৌড় দিয়ে গিয়া দরজা বন্ধ দিয়ে ভাইয়া জানালা দিয়ে বেড়ে ঢুকা লাইতো না, কই বাবু গ্লাসটা তো ভাগে খায় ভাগো জরি ফাটা দিয়ে ভিতরে ঢুয়া, ঠিক কিনা কও? একটারে মন্দবাগ বাজারও ধরলে দেখবেন একটা দৌড়ি লাগিয়ে গেছে গা, বেরিয়ে হচ্ছে না বেড়াইতে একটু আর বাইক পাইতেন না, রাস্তাঘাটও নাই, মনে হয় যেন পুরো এলাকা করে নিথর নিস্তব্ধ, সব দেখবেন মসজিদে গিয়ে বইয়া রয়েছে। বাউনপাড়া একটারে ধরলে মোবাইলে এই খবর মন্দবাগ বাজার হইলে বাউনপাড়া দোহান বাইন জ্বালাইছে রে, এই মন্দবাগের তারা দোহান হালাই দিয়া বাইকা গেছে গাড়ি, ঠিক কিনা কও? একবারে সহজ, কিন্তু আমরা দেশে এইদি করতো না। আমরা দেশে আইন কইরা স্কুল কলেজের মাদ্রাসার ফলা মাইয়া মিছিল বার করাইয়া পহেলা বৈশাখ পালন করায়, ঠিক কিনা কও? যত অসভ্যতা নইলে আমরা দেশ পহেলা বৈশাখ গতকালকে নিয়ে গেছে, গতকালকে আমার একটা দোয়ার প্রোগ্রাম ছিল লাকসাম বাগমারা ফারুইয়া, একটা দোয়ার প্রোগ্রাম, তারা 500 আলেম একখানো দাওয়াত দিছে, গরু জব করে সকলে খাওয়াইছে, আমারে তারা দাওয়াত দিয়ে দিছে দোয়ার লাগিয়া। আমি যাইতে সময় বাগমারা স্কুল পাইছি, রাস্তাত বিজয়পুর স্কুল পাইছি। আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন, আমি দেখছি রাস্তার দুই কান্দাত বিয়ার উপযুক্ত মাইয়াফান্ডি লাল সাদা শাড়ি ফইরা খোফার মধ্যে ফুল লাগাইয়া ফলাফাইন মাইয়াফানে মিছিল বার করছে, যুবতী মাইয়াফান্ডি ফ্যাট ফুট দেহাইয়া ব্লাউজ ফইরা শাড়ি ফইরা মিছিল বার করছে, আর ফলাফাইনে কেউ ফুল ইটা দেয় মাইয়ার ফাইন, মাইয়া ইটা দেয় ফলাফাইন, কেন কি সুন্দর দেখা যায়। হ্যাঁ, বর্বরার দল ইমান লইয়া কবর গিয়া ঢুকা লাইবা, কোন ইচ্ছা জান্নাত যাইবা গাইয়া ছয় দোহান বাহি খাইতে আছো, এত সুজা মনে করছেন? কিসের ইসলাম, কিসের মুসলমান? মিয়া আমরা আছি কিচ্ছু নাউজুবিল্লাহ কোন না কেন? বিয়ার উপযুক্ত মাইয়া ফান শাড়ি ফিন্দাইয়া ইতান রোদের মধ্যে এই রাস্তার মধ্যে নামাই দিছে, আর এখান শাড়ি পইরা সাজ্জা গুজ্জা মাথাত ফুল দিয়া ফলা ফাইনে মাইয়া ফানে লাইন ধরে আটতে আছে। স্কুলতে আইন হইছে, আম্মায় দোতাইরে নাও করতে পারে না কেন? কি বিপদে আছি আমরা। মুসলমান কি আর মুসলমানিত্ব রয়েছে? এই কথাটি কইলে আর বালা না, বালা হোক আর খারাপ হোক কইয়া যাওয়ান লাগবো, সারা সারি নাই, ঠিক কিনা কও? যে দূর ফারেন সামলাইয়া রাহেন, লক্ষণটা বেশি সুবিধার না, কইল যারা ফাইটা জায়গায় নমুনা যা শুরু হয়েছে ইমান লইয়া কবরও যাওন যেত না, ঠিক কিনা কও? কি শুরু হইলো দেশটার, আর আমরা এবার কি শুরু করলাম? আমরা তারা আরো বাপে ধমক দিছিল, স্কুল দিয়ে ছুটি হয়েছে 4টায়, বাজ্যা গেছে গাদি 7টা, তুই এত কোন আইসত কেড়ে তাইরে ধরছে মারতো, তাই মায় ফাতাইরে গিয়া তো পড়ছে, ফিরে সেটা কয় হ্যাঁ আপনি যে তাইরে ফিরতেন ধরছেন, তাই কি আগের মতো আছে? তাই একটা ছাত্রী না, তাই ছাত্রী স্টুডেন্ট, তাইরে মারতো ধরছে গেলে তাই বাই গেছে ছড়াইতো, তুমি মা আম্মা গো তুমি ছড়াইতে গিয়া তাইরে ছড়াইছো না গো আম্মা, তাইরে জব করছো, ঠিক কিনা কও? তুমি বেড়াই এক লগে কন আসিল, হ ঠিক তো তোর আব্বাই ঠিক জায়গাতে তো ধরছে, স্কুল ছুটি হয়েছে 4টায়, আইতে লাগে 15 মিনিট, তুই 3 ঘন্টা কই আসলি, কার লগে আসলি, কিতা করছত ক, এমনি ধরলে না তাই কিন্তু ঠিক থাকলো, আর গিয়ে এবিডি তার পক্ষ লইছে ছাত্রী, তাই ছাত্রী শেষ করে দিছে আপনার দেশটা, গজব করে দিছে। আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, লেখাপড়া করবে নিয়মের ভিতরে থাইকা। আমার বিয়ের উপযুক্ত মেয়েরা তারা স্কুলে যাবে, কলেজে যাবে, লেখাপড়ার দরকার আছে, কিন্তু অবশ্যই লেখাপড়া করতে হবে, কিন্তু লেখাপড়া করতে হবে উলঙ্গ আর বেহায়াপনা অশ্লীলতার মাধ্যমে না। আমার মেয়েরা পড়বে বুরকা গায়ে দিয়া, ঠিক কিনা কও? ফরক সারাদিন ফরক, আমার কোনো আপত্তি নাই, তাই বুরখা গাও দিয়া যাইব, বুরখা গাও দিয়ে আইব, এমনি ভাবে তাইরে তিল তিল কইরা গইরা তুলতে হইব। এটা মা বাপ হিসাবে আমাদের দায়িত্ব, ঠিক কিনা কন? কষ্ট হইতেছে? তাহলে নামাজ কায়েম করা বলতে কয়টা জিনিস বুঝাইলাম? কতক্ষণ কয়টা? আপনারা যারা মুরব্বী আছেন নিজেরা নামাজ পড়বেন, বাইক গিয়া খবর লইবেন বউয়ে পড়ছেনি,
তারপরে খবর লইবেন তে ফরছেনি, খবর লইবেন তাই ফরছেনি। বাবা ও এত হাল সাইডা দিলেন কিরে, এত হাল কেন সাইডা দিলেন? এই যুবক, তুমি নামাজ পড়বা, তোমার শুরু প্রাইমারি স্কুলে পড়ে তোমার ভাইরা, তারে এত দৌড়ে দৌড়ে লইয়া যাবে, ভাইরে আয় তোরে মজা কিনা দেন, বাপ ফুতেরে কইবেন তোরে বিস্কুট কিনা দেন, আয় নামাজ পড়াই, নামাজ পড়াইতে সময় তারে লজেন কিনা দিবেন, তারে বিস্কুট কিনা দিবেন, তারে আল্লাহওয়ালা বানাইবেন, তারে নামাজি বানাইবেন, তারে আল্লাহ রাসূল চিনাইবেন, তারে সূরা কেরাত শিখাইবেন। অক্ষরে সহজ। আমি বলেছি আমার দেশে নামাজ কায়েম করা একটা সেকেন্ডের ব্যাপার। বিশেষ করে আমি চিন্তা করেছি পুরুষের চাইতে মহিলাদের জন্য ওয়াজ দরকার বেশি। আমার মায়েরা যদি নামাজি হয় তাইলে আমার যুবকেরা, আমার বাবারা নামাজি হইতে বাধ্য, ঠিক কিনা কর? ও আমার এই শুনেন, আমার বিবি যদি নামাজ পড়ে আমি বেনামাজি থাকাম কয়দিন? আমার বিবি যদি গেলে কয় নামাজ পড়ছেন নি, আমি একদিন দুই দিন তিন দিন মিশা কথা কইয়া না ফরনের মত থাকলে মিশা কথা কইয়া থাম খেরাত কতকর বাইরের তেনা গুড়ান দিয়া ইয়া মিশা কথা কইয়া লাগ। আমি যখন ঘরে হইতাম মাগরিবের পরে আসা পর্যন্ত তখন না কইব নামাজটা ফইরালন, তখন তার মিশা কথা কইয়া বাসন যাইতো না, ফইরাইছি এই কথা কইলে কইব ঘরও দি ফরলেন কম্বল, তাই খাইব নি ধরা কেন? সুতরাং মিশা কথা ওই খেলা থামান যেত না। আমার আম্মায় যদি নামাজি হয়, আমার আব্বায় নামাজি হইতে একটা সেকেন্ডও দেরি হওয়ার কথা না। একদিন দুই দিন তিন দিন আমার আব্বা নামাজ পড়তে বাধ্য, ঠিক কিনা কও? এই ওষুধরা আমি দিয়ে ইসলাম দাউদকান্দি। আমি কইসলাম আম্মা গো দাউদকান্দি আমি একটা মাহফিলও যাই প্রত্যেক বছর, আজকে 15 বছর না 16 বছর, 2 দিন ব্যাপী একটা মাহফিল হয়। প্রথম দিন সেখানে আমি থাকি প্রধান বক্তা, আর দ্বিতীয় দিন থাকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব দ্বিতীয় বক্তা। জায়গাটা চিনবেন, ওই যে গৌরীপুর একটা স্টেশন চিনেননি? কথা বলে না, হাজাইতে গৌরীপুর চিনেন না? এই গৌরীপুর দেখবেন দহিন ফেলে একটা রাস্তা গেছে ওই মতলবের দিকে, সামান্য একটু গিয়া দেখবেন নোয়াদ্দা একটা বাজার আছে। এই নোয়াদ্দা বাজারের মোড়সাড়ার থেকে খেরুইয়া দক্ষিণ পূব কোনাত খেরুইলে যে গ্রামটা, এটার নাম হলো সপাড়া। এই সফারা আমি মাহফিলও গেছি, গিয়া সেটা আমি কইলাম আম্মা ও আম্মারা দাউদকান্দির আম্মারা, আপনারা যদি নামাজি হন, আব্বায় নামাজি হন, একটা মিনিটের ব্যাপার। আম্মা গো আপনি নামাজি হইলে আব্বায়ও নামাজি হইব। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন এই কথা কইছি তখন আম্মারা এই ওয়াজটা খুব মনে রাখছে। কথা কন না, আম্মারা এই ওয়াজটা খুব মনে রাখছে। এবার আম্মারা করছে কি, যখন এবারায় মাহফিল শেষ হইছে, আখেরি মোনাজাত হইছে, আমি তো গাড়ি দুইটা কুমিল্লা ফেল রওনা দিয়া ইয়া পড়ছি। তারা তো ওই মাহফিলতে বাড়ুইয়া আকিস বিড়ি ধরাইয়া কেন বাড়িয়ে তো ধরাই লাইছে, ধরাইছে রাতে তাড়ে নাড়ে করতে করতে বাইক গিয়া যখন ঢুকছে এবিডিএ ওই ঘর যখন গেছে এবিডিএ, এবার এবিডির ওয়াইফ, এবার ওয়াইফ ঢুকছে, পরে কইতাছে নামাজ পড়ছেন নি? কয় না। কয় বালিশটা লইয়া সামনের রুমও যাইয়া। তো এবিডি যখন কইছে বালিশটা লইয়া সেই রুমও যাইয়া, বেড়ায় কয় সেই রুমও যাইম কীর্তাম সবসময় তোমার লগে থাহি, ওখান সেই রুমও যাইম কীর্তাম। কয় মনে করেন না নাগাইছের হুজুরের ওয়াজ শুনছি না, পুরা ওয়াজ শুনছি। হুজুরে কইছে নামাজ না পড়লে ভাত রাইন্দা খাওয়ায়াম, বাইরা খাওয়ায়াম, আর হুইতা গেলাম না। হ্যাঁ সুবহানাল্লাহ কোনটা রে? এখন যখন এবারে কইছে সেই রুমও যাইতেন, তার দর হুশ নাই। তো কয় সেই রুমও কেন কইতে পারো না? কয় নামাজ পড়ছেন নি? কয় না। কয় আর লেগে তো সেই রুমও। কয় আরে এটা লইয়া দুই কত হইব, এই শীতের ভিতরে সেই রুমও যায় কেমনে? কয় না শীত হয়ে। এখন এই কথা কইছে পরে তাই না করছে কি, তা চিন্তা করলো যে নামাজের লেগে এত কথা। এই বেড়ায় কয় হলো নামাজের লেগে আলগা গিয়ে হতো না, এটা হইতো না, নামাজ যা নামাজ বলো। তাই করছি যায় নামাজ বিছাইয়া বিড়ি এইটা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজও খেরুই লাইছে। তো তারা যে এত রাইতে জামাই বউ কথা কয়, বাইরে দিয়ে ফলাফাইনে না শুনতাছে, ফলাফাইনে কয় কি তারা এত রাইতে তারা কাজ্যা লাগছে কি লইয়া? দেখে যে নামাজ লইয়া। এবার নামাজও খেরুই লাইছে আল্লাহু আকবার। 4 রাকাত পড়ে সারছে, পরে এ বিডিয়ে জিগায় উজু আছে নি? কয় না। কেন এইমাত্র বিড়ি টানলো, হুতনের লেগে তাড়াতাড়ি খেরুই লাইছে। অহন যখন নামাজও খেরুই লইছে হুতনের লেগা, অহন এবিডিয়ে জিগাইছে অজু আসেনি? কয় না। এবিডিয়ে এবারায় কয় হ্যাঁ অজু সারা। এবিডিয়ে কইতেছে অজু সারা আপনি নামাজও খেরুই লইছে। ফলা বাইনাটা বাইরের তো সপ্তাহ শুনতেছে। ফলা বাইনা আমার একটা ফোন দিছে, ফোন দিয়া কো হুজুর আপনি কৌ? আমি তো সান্দিনা আইয়া পড়ছি। আপনি দাউদকান্দি কি আগুন লাগাই দিয়া গেলেন, সব অজু সারা নামাজও খেরুই লইছে। আমি মানে ফর্তক অজু সারাই ফর্তক, কাম লাগলে লাস্টে যা গোসল করে লাগবো তো নামাজ হিওক, ঠিক কিনা কও? বাবা একটু চিন্তা করে নো। আম্মা
ও দেউসার আম্মারা, সাজগর সব্বার শাহুল খানের মায়েরা, মন দিয়ে শুনেন গো আম্মা, আপনি যদি নামাজি হন আপনার স্বামী নামাজি হইব, আপনি নামাজি হইলে আপনার জিয়ে নামাজি হইব, আপনি নামাজি হইলে আপনার ফুতে নামাজি হইব। ঠিক কিনা কও? একদিন, 2 দিন, 3 দিন বেনামাজি আর ঘরটা থাকতো না। এই যে নবীজি মেরাজে গেছে, মেরাজের তাই নামাজ লইয়াইছিল আমরা লাগিয়া। ঠিক কিনা কও? তাহলে এখন থেকে আমরা কি বেনামাজি না নামাজি? কতক্ষণ আমরা কি বেনামাজি না নামাজি? আমরা কি নামাজ পড়বো না কায়েম করব? কায়েম করব। নিজেও পড়বো, আমার স্ত্রীকে পড়াবো, আমার সন্তানকে পড়াবো, আমার নায়নাতকুরকে পড়াবো। আমি স্কুলের টিচার, আমার ছাত্রদেরকে পড়তে বাধ্য করব। আমি নাগাইশের পীর সাহেব, আমার মুরিদদেরকে আমি বলবো নামাজ না পড়লে আমার এই মুরিদের দরকার নাই। ঠিক কিনা কর? এইভাবে আমরা যদি পরামর্শ করি, নামাজি বানানো একটা সেকেন্ডের ব্যাপার। ঠিক কিনা কও? আরেকটা ফর্মুলা দেওয়া যায়, আপনার ইমাম সাহেব হুজুরের নেতৃত্বে যারা মুরব্বী আছে এই মহল্লার, এই মসজিদের যারা আহাল, তারা সবাই নাম লিখবেন একটা হাজিরা খাতার। 5 ওয়াক্ত নামাজের ভিতরে হাজিরা হবে, কেডায় কেডা আইছে, কেডা কেডা আইছে না। পরের ওয়াক্ত তারে ধরা হইব। কিও করিম ভাই সাহেব, আপনি যদি জুহরের টাইমে আইলেন না, তেবারে কবে আও কালখানা টাকটা দেখাচ্ছে হয়ে গেল, কস কাটতে কাটতে নাচর আজান দিয়া লাইছে, আইতাম কেমনি? তাহলে এবারে বুঝাইয়া কইতে হইব, না ভাই সাহেব এই কাম করন যেত না, নামাজের টাইমে নামাজ পড়বেন, এরপরে কাম লাগলে আবার গিয়া খেত নামবেন। ঠিক কিনা কর? এইভাবে মুরব্বীরা লইয়া একটা কমিটি করবেন। এই যুবকেরা, তোমরা যারা এই এলাকার যুবক আছো, সবাই মিললে একটা কমিটি করবা, একটা খাতা কিনে আনবা, হাজিরা খাতা। এই মহল্লায়, এই পাড়ায় যত যুবক আছে হাজিরা খাতায় সবার নাম লেখা হবে। 5 ওয়াক্ত নামাজে হাজিরা রাখা হবে। কে কে আসে নাই তাদেরকে আসতে আইন করে বাধ্য করা হবে। ঠিক কিনা কও? আসমানতে লুক নাজিল হইয়া আমরা দেশটারে সুন্দর বানাই দিয়া যাইতো না? আসমানতে লুক আইতো না, মাটি ফাইরা লুক বাড়িতো না। আমরা দেশটারে সুন্দর করণ লাগবো। ঠিক কিনা কন? কষ্ট হইতাছে বোধহয় না? আর সামান্য একটু, আর বেশি না, ছাইরা দিতাছি। গরমের ভিতরে বেশি রাইত লাগাইয়া ওয়াজ করণ যায় না, অনেক কষ্ট হয়। শীতের রাইতে 2-2.5 ঘন্টা ওয়াজ করলো দেখছি যে মাশাল্লাহ কষ্ট লাগে না। আর ওখানে 1-1.5 ঘন্টা করলে করে শৈলটুল গান দিয়া বেসান্তা দিয়া লাই, বাতাসে মাল কাড়ায় না। সবাই কোন মারহাবা। তাহলে এই মজলিসে আমরা যারা আছি, এই মেরাজের দিনেও, গতকালকে মাত্র মেরাজের রাত গেছে, আজ যা পরের দিন, আমরা সবাই মিলে একটা ওয়াদা করতাম পারামনি। এটা কোনো সাফও ফইরা না, ইচ্ছা কইরা, স্বেচ্ছায়, স্বজ্ঞানে, আনন্দের সাথে, খুশি মনে কবরে যাওয়া লাগবে। কলজাটা একটা ডল লইয়া, আরে কবরে গিয়া কেমনে থাম রে, একটা বাতি নাই, একটা দরজা নাই, একটা জানালা নাই, মাটির কবরটা অন্ধকার গুটগুটে, শীতের শীত কি আর গরম, কি একটা কেয়ামত যাইব কবরটার ভিতরে। আল্লাহ, এই কবরটা কেমনে থাকতাম, এই নিয়ত কইরা, চিন্তা কইরা যে হুজুর যা হইছে হইছে, ওহন থেকে একটা ওয়াক্ত নামাজ আমাদের জীবনে আর ছুটবে না। খুশি মনে কেউ আদা করতে পারবেন নি? আরে ঠেলার লগে না, ঠেলার লগে না, বুঝছো হইন না? সবাই কো আমরা ইনশাল্লাহ যে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেন, কোন আল্লাহ, সবাই কোন আল্লাহ। আল্লাহ জীবনে 1 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, তুমি তৌফিক দাও, আমিন। হাত নামান। আচ্ছা, ও এখন যে আমি ওয়াদা করাইলাম, আমি নিজেও ওয়াদা করলাম, আমার মামু ওয়াদা করছে, আমরা যে সবাই মিলে ওয়াদা করলাম, এটাকে আমার বিরাট বড় লাভ হইছে না? সবার লাভ হইছে? সবার লাভ হইছে। দুনিয়াতে একলগে চলি, একলগে ঘুরি, একলগে ওয়াজ করি, একলগে খাওয়া দাওয়া করি, এক সমাজও চলি, সবাই মিললে যেন এক জান্নাতে জায়গা পাইয়া যায়। সবাই কোন আমিন, জোরে কোন আমিন।